শালার বাচ্চা শালা ঘাস কাটতে আমি পারবো না, যার দিন হার বিয়া দিবি। তুই কি বলবি? হ্যাঁ কি বলি? বিয়া করবি তুই? খাটার মূর্খ রে, বিয়া করবে। থাম তুই, তোর মাকে এরকম করে লকডাউনে তেরে তেরে মেরেছ নাকি? আজকে আমি তো ক্ষমা রাখতে থাম। মাগা হ্যালো স্যার, নিউ খবর চলে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর তাড়াতাড়ি আর নিউ টেলিকাস্ট করতে হবে। আবে চিন্তা করিস না বে, রাধে সিনেমার মতো সালমান খান যেভাবে কাঁচ ভেঙে এন্ট্রি করেছিল সে মতো আমি এন্ট্রি করবো বে সাইকেলে। আবে বাল ঢং করিস না, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। A few inches later. তো আমার প্রিয় দর্শক মন্ডল, দুয়ারে মদ, দুয়ারে রেশন, এরপর দুয়ারে সরকারে আসতে চলেছে দুয়ারে শিক্ষা প্রকল্প। আর দুয়ারের চাকরিটা শালা তোদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য যে কিছু বলতে পারবি বোকাচোদা। আমার প্রিয় দর্শক মন্ডল, আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, অনলাইন পরীক্ষা প্রকল্প এবং সর্বশেষে সিদ্ধান্ত নিয়েছেন দুয়ারে স্কুল প্রকল্প। তো আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি এতগুলো প্রকল্প চালু করেছেন, তো আর একটা প্রকল্প চালু করেন, এসএসসি পরীক্ষা প্রকল্প। আগের মতো যেন প্রত্যেক বছর আবার এসএসসি পরীক্ষা হয়। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় এবং আমাদের মতো বেকার ছেলেদের কথা যেন ভাবো। মূল কথা হচ্ছে তোমাদের ছেলে মেয়েকে গরুর ঘাস কাটতে না পাঠিয়ে দুয়ারে স্কুল পাঠান। ধন্যবাদ। এই বিপদের আর কোনো কাজই নেই। এক শালা আমার যে আমাকে ধোকা দিয়ে চলে গেছে, আবার দুয়ারে স্কুল। ভালো লাগে না বালাই সব। বাবা কাল থেকে মাঠে স্কুল। আরে বেটা, যখন কাল থেকে মাঠে স্কুল আছে তাহলে একটা খুরপি একটা বস্তা নিয়ে যায়, আসার সময় ঘাস কেটে আনবি, গরুকে খিলাবো। কতদিন পরে স্কুল খুলছে, পড়তে যাবো, তুই বলে ঘাস কেটে আনতে। এতদিন আগে স্কুল খুলেছিল, তোমরা স্কুল গেলি না? ঢ্যাং ঢ্যাং করে মাঠে ঘুরে বেড়াচ্ছি। 3 বছর ধরে স্কুল বন্ধ ছিল, একদিনে বইয়ের মুখ খুলে দেখলে না। আর আজ বলছি স্কুল যাবো, যেটা বলছো তোর মাকে যেরকম লকডাউনে তেরে তেরে মেরেছিল তো ক্ষমা মারবো। চললাম বালা আমি মায়ের দুধ খেতে। ও এদিকে শুনতো, কি হয়েছে কিছু বলছিলেন? এই বলছিলাম যে আমি কোন স্কুলের মাস্টার রে? আপনি কোন স্কুলে মেশান আপনি জানেন না, আমি কি করে বলবো? আরে 3 বছর থেকে স্কুল যাইনি, ভুলেই গেছি কোন স্কুলে পড়া। সাইকেল চলে এসেছেন তো, আপনি প্রাইমারি স্কুলেরই মাস্টার হতে পারেন। না রে, আমি হাই স্কুলে চাকরি করি। তেলের যা দাম বেড়েছে তাই সাইকেল নিয়ে বেরিয়েছি। আর 3 বছর ধরে বাড়িতে বসে বসে খাচ্ছি, পেটের ভুঁড়িটাও বেড়ে গেছে, তাই সাইকেল নিয়ে একটু ভুঁড়িটা কমাচ্ছি। ঠিক আছে, আসছি। হ্যাঁ, কি হয়েছে? কি ব্যাপার মাস্টার, তুই এখন এখানে কি করছিস? আমার বেটা স্বপন তো কখন স্কুল চলে গেছে পড়তে। কোনখানে পড়তে গেছে গো তোমার বেটা? ওই তো ওই মাঠের বাগানে পড়তে গেছে। আচ্ছা, ওই মাঠের বাগানে? হ্যাঁ, ওই মাঠের বাগানে। আচ্ছা ঠিক আছে, তুমি পাড়ার সব ছেলে পুলেগুলোকে মাঠে স্কুলে পাঠাও, আমি যাচ্ছি। কি ব্যাপারে স্বপন, ঘাস কাটছিস কেন? স্যার বাবা বলেছে পড়তে যাওয়ার সঙ্গে ঘাস কাটতে, তাই পড়ার সাথে সাথে ঘাসও কাটছি। ঘাস কাটতে হবে না, আগে যা সবাইকে ডেকে নি।
ঠিক আছে, তাহলে আমি সবাইকে দেখে নিয়ে আসছি। সবাই এসেছি? হ্যাঁ স্যার, সবাই চলে এসেছি। বাহ, গুড, ভেরি গুড। সবাই চলে এসেছিস? বাহ, ভেরি গুড। তাহলে এক এক করে সবাই নাম প্রেজেন্টটা কর। রোল নম্বর 1, এস স্যার। রোল নম্বর 2, প্রেজেন্ট স্যার। রোল নম্বর 3, এস স্যার। রোল নম্বর 4, রোল নম্বর 5, প্রেজেন্ট স্যার। রোল নম্বর 6। যাক, নাম প্রেজেন্ট শেষ হলো। কি ব্যাপার, আর স্টুডেন্ট কই? তাহলে আজকের পড়াটা শুরু করা যাক। হবে মাস্টার, লকডাউনে তুমি আর আপনি কি পড়াবে? কি ভাষা শিখেছিস রে? মাস্টার, এটা তো পিওর বাংলা ভাষা। কি অবস্থা ছেলেদের। আরে স্যার, এই লকডাউনে না ওয়েব সিরিজ দেখে দেখে সবার মুখের ভাষা এরকম হয়ে গেছে। তাহলে স্যার শুরু করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করছি। খুব তো তোরা মন দিয়ে অনলাইন ক্লাস করতে। এই 3 বছর অনলাইন ক্লাস করে কি কি শিখলি তোরা? এক এক করে আমাকে বল। প্রথমে তুই বল। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं এরকম পড়াশোনা করেছিস তুই? এটা তো আল্লু অর্জুনের সিনেমা। অনলাইন ক্লাসে খুব মন দিয়ে করতি, তাহলে ওটা কি ছিল? স্যার, আমি অনলাইন ক্লাসের সময় নিজের ছবি লাগিয়ে দিতাম আর হেডফোন লাগিয়ে সিনেমা দেখতাম। বস বস বস, এই তুই বল। এই 3 বছরে অনলাইনে কি কি পড়াশোনা করলি? স্যার তাহলে শুরু করছি। কি অবস্থা তোদের? এই তুই বল, 3 বছর ধরে বাড়িতে কি কি পড়াশোনা করলি বলতো? কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো? বস বস বস, তোকে বলতে হবে না, বস বস বস। কি অবস্থা? এই তুই বল। ও টুনির মা তোমার টুনি। বস বস বস, বস। এই তুই বল। বস বস, বুঝে গেছি, বস। এই তুই বল। বাহ, কি ট্যালেন্ট ট্যালেন্ট, বাহ। বস বস বস। আচ্ছা, তো আজকের পড়া শুরু হচ্ছে। আজকের পড়া হচ্ছে কারক। আজকের পড়া হচ্ছে কারক। কারক কাকে বলে? বাক্যের ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনামের যে সম্বন্ধ বা অবয় তাকে কারক বলে। বুঝলি? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। স্বপন তুই বল, কারক কাকে বলে? বাক্যে ক্রিয়ার সঙ্গে যুক্ত তাকে কারক বলে। আবে স্টুডেন্ট, বাক্যের ক্রিয়ার সঙ্গে না, বাক্যের ক্রিয়ার সঙ্গে যুক্ত। স্যার প্লিজ ওই সালে ক্রিয়ার কথা বলবেন না, সালি আমার মুখে মধ্যে দিয়ে চলে গেছে। আরে প্রিয়া তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে ভাই। তুই কি বলিবে? প্রিয়া এখন আমাকে প্রেম করে, বুঝলি? আবে সব কথা কান করে শুনে রাখ, প্রিয়া শুধু আমার, বুঝলি? अबे प्रिया तो कल करे थे हमारे से वीडियो कॉल पे बात कर लेबे। আবে স্টুডেন্ট, মারপিট বন্ধ কর। আগে আমার কথাটা শুন, কথা শুন। বাদ দে বাদ দে, আগে আমার কথাটা শুন। চুপচাপ নিজের নিজের জায়গাতে বস তো, আগে আমার কথাটা শুন। এই বস, ছাড়বো, মারপিট করিস না, বস বস, আগে বস, চুপ চুপ বস। প্রিয়া শুধু আমার। বেশি বকবি না। ওই এত কথা করবি না। আবে স্টুডেন্ট, আগে আমার কথাটা শুন, বুঝতে পারলি? কি হলো? স্বপন তো বল,
প্রিয়া তোকে ছেড়ে গেছে কেন? একদিন লকডাউন চলাকালীন প্রিয়া আমাকে ভিডিও কল করেছিল। প্রিয়া বলেছিল, সোনা আমাকে কেমন লাগছে গো, সত্যি বলবা আমার দিব্যি। আমি বলেছিলাম তোমাকে বিনা মেকআপে ডাইনির মতন লাগছে। তাই শালি আমাকে ব্রেকআপ করে চলে গেছে। কি অবস্থা, বাদ দে পড়াশোনা কর। বাদ দে পুষ্পা, আমি ওই ছেলে শুধু আমার আছে বুঝলে। আচ্ছা তুই বল, বিভক্তি কাকে বলে? স্যার ওই ছেলে বিভক্তির কথা আমাকে কইস না, আমি বাঁচবো না ওই ছেলেকে ছাড়া। দূর বাল, আর ভালো লাগে না সব, আর পড়াবোই না, যা তো। কোথায় গেলেন স্যার? চললাম আমি ধর্মঘট বসাতে। স্কুল খুললে তোদের পড়াবো, না হলে পড়াবো না। চললাম ধর্মঘট বসাতে। ভালো লাগে না পড়াশোনা। ব্যাগটা আমার বাবা কাছে দিয়ে দিলাম, ঘাস কাটার জন্য। বালের মাস্টার পড়াইতে ঢং নেই, চলে হ্যাঁ পড়তে ভালো লাগে না, আইসক্রিম দিতে খাবো। দেখি আমরা তো ঠিক আছে, দেখা করে গাড়ি চালাতে ভেবে চেষ্টা। বন্ধুরা এই ভিডিওটা লাইক করে দাও। শালা ভালো লাগে না? বাপে কো বিয়া দিও না, পড়বো না, ঘাসও কাটবো না, কটলে তুই দেখবি আপনার গরু বাছুর আর দুধ খাত দেয় না গরুর। খবর দেম লিখে দিয়ে চলে আসবেন, বাড়ি যাবো, ঘাস হয়ে গেছে। A few moments later. साला उस शादी के की काम छ मानुस ओपन माता थे लॉकडाउन में मेरा भागी हो दिनु मोनु लाग्छ ना पाइते শালার বাচ্চা, শালা ঘাস কাটতে আমি পারবো না, যার দিন হার বিয়া দিবি। তুই কি বলি ভাই? হ্যাঁ কি বলি? বিয়া করবি তুই? খাটার মূর্খ রে, বিয়া করবে? থাম তুই, তোর মাকে এরকম করে লকডাউনে তাই তারে মেরেছ নাকি? আজকে আমি তো খুব মারবো। মাগা মাগা পরে গেছে তোর খাতা, মাগা মাগা। শালা বাবা তোকে ছেড়ে আমাকে কি আমি চললু। তোর মায়ের বাটার আমার কোনো দরকার নেই, আমার ঢেমনি মারলে আছে, আমি চললু। হাট।